রামপালের দিঘি। রাজা বল্লাল সেন দিঘিটি খনন করেছিলেন, তাই বল্লাল সেনের দিঘি নামেও ব্যাপক পরিচিতি। রামপাল থেকে ধলাগাঁও বাজার পর্যন্ত প্রায় 700 মিটার দীর্ঘ। রাজা বল্লাল সেন বা তার বংশধর কেউই দিঘি বিক্রি করেননি, কিন্তু দিঘিটি ব্যক্তি মালিকানায় রেকর্ডের পেছনে ঘাপলা রয়েছে দাবি স্থানীয়দের। নিয়মনীতি উপেক্ষা করে বাড়িঘর নির্মাণ নিয়েও ক্ষোভ। জেলার অন্যতম দর্শনীয় স্থান এই দিঘির পূর্বরূপ ফিরিয়ে আনার দাবি তাদের। দিঘিটা তাকে পানি থই দিয়ে করতো, অনেক পানি নাই, বিল্ডিং করে চারাটা দেওয়া হয়েছে, পাখি পুকি কিছুই আহে না। এই দিঘিটা রামপালের প্রাণ, পুরানো ঐতিহ্য, কিন্তু এইভাবে নষ্ট হচ্ছে, সেটা আমাদের অনেক খারাপ লাগছে। যারা রামপালের বাসিন্দা আছে তারা সবাই চাই এই দিঘিটা আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসুক। এটি যদি দখল হয়ে যায় তাহলে দেখা যাবে যে মুন্সিগঞ্জ বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী যে বল্লাল সেনের দিঘিটি বিনষ্ট হবে। বল্লাল দিঘিটা যে বিক্রি করে গেছে এমন ধরনের ইতিহাস আমরা আজ পর্যন্ত পাইনি। তো বর্তমানে যারা এই দিঘিটা ভোগ করছে, এটা কিভাবে ভোগ করছে এটা দেখার একমাত্র হলো প্রশাসন। তো জেলা প্রশাসন সেটা দেখুক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভূমি কর্মকর্তা বলছেন, ব্যক্তি নামের রেকর্ডের কারণ খতিয়ে দেখা সহ দিঘিতে ভবন নির্মাণের ব্যাপারে খোঁজ খবর করে ব্যবস্থা নেওয়া হবে। ঐতিহ্যবাহী যে রামপাল দিঘি, সেইখানে যদি কোনো রকম যদি সরকারি স্বার্থ থেকে থাকে সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব, এবং কেউ যদি অনুমোদনবিহীনভাবে যদি শ্রেণী পরিবর্তন করে থাকে সেই ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রায় 900 বছর আগে দিঘিটি খনন করা হয়। 45.24 একরের বিশাল এই দিঘির মাত্র 14% সরকারি মালিকানায়, আর বাকি সবই ব্যক্তি মালিকানা। তাই এই দিঘির বুকে উঠতে শুরু করেছে বহুতল ভবন। মুন্সিগঞ্জের রামপাল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।